রান্নার এই পর্যায়ে এসে যে ঘ্রাণটা পাচ্ছি মনে হচ্ছে এখনই নান, রুটি, পরোটা অথবা লুচি দিয়ে একটু খেয়ে দেখি। রোজ রোজ তো আমরা এইরকম খিচুড়ি রান্না করি না, তাই বিশেষ দিনে বা অতিথি আপ্যায়নে এইরকম একটা খিচুড়ি রান্না করে সামনে দিলে আপনার প্রশংসা কিন্তু করতেই হবে। আসসালামু আলাইকুম। আজকের খিচুড়ি রান্না করার জন্য আমি সয়াবিন তেল ব্যবহার করব, আর এখানে 250 ml এর মতো নিয়ে নিচ্ছি। একবারই তেলটা নিয়ে নেব। আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন, তবে আমি খাবারটা আর দামি করতে চাইছি না। প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে ভেজে ব্রাউন করতে হবে। আর গোটা গরম মশলার মধ্যে ব্যবহার করব 4 থেকে 5 ইঞ্চি দারচিনি, 5-6টার মতো ছোট এলাচ, 5-6টার মতো লবঙ্গ এবং 2টার মতো বড় এলাচ, 3টার মতো তেজপাতা অ্যাড করব। ইদানিং তেজপাতার মধ্যে আর আগের সেই ঘ্রাণটা পাওয়া যায় না। আপনাদেরও কি একই সমস্যা? পেঁয়াজ যখন ব্রাউন হয়ে আসবে তখন অর্ধেকের মতো তুলে আলাদা করে নিচ্ছি। বাজার থেকে 2 কেজি মাংস কিনে সেখান থেকে হাড়গুলো আলাদা করে শুধু মাংসটাই ওই কষাই দিয়েই কিমা করে আনিয়েছি, যাতে কিমার টুকরাগুলো একটু বড় বড় থাকে, একেবারে ভর্তা বা ছোট না হয়ে যায়। এই কিমা তো অ্যাড করবই, সাথে যে হাড়গুলো পেয়েছি সেই হাড়গুলো দিয়ে দিব এবং কিছু মাংসের ভেতরে থাকা চর্বি অ্যাড করব। তবে আপনারা চাইলে চর্বি সম্পূর্ণ বাদ দিতে পারবেন। এবার একটু চুলার আঁচটা বাড়িয়ে কিমার রং পরিবর্তন হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। গুঁড়ো মশলা ব্যবহার করার আগে প্রায় 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর মরিচের গুঁড়া দিব পছন্দ মতো। প্রায় 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচের মতো জিরার গুঁড়া অ্যাড করব। লবণটা দিতে তো ভুল করা যাবে না। এরপর একটু মিশিয়ে দিয়ে অ্যাড করছি ভরে ভরে 3 চা চামচ আদা বাটা এবং 2 চা চামচ রসুন বাটা। সবকিছু মিশিয়ে দিয়ে প্রায় হাফ চা চামচের মতো জয়ত্রী গুঁড়া এবং হাফ চা চামচ করে সাদা এবং কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করব। ব্যাস, মোটামুটি হয়ে গেল মশলা। এবার খুব ভালোভাবে এই মশলার সাথে সামান্য পানি দিয়ে কিমাটাকে কষিয়ে নিতে হবে, যেন মশলার গন্ধটা একেবারেই চলে যায়। খুব ভালোভাবে কিমা এবং মশলা কষানো হয়ে গেলে এবার এই কিমা সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করব। এরপর ঢেকে দিয়ে মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। কিমা যখন সেদ্ধ হয়ে আসবে ওই অবস্থায় এসে ঢাকনাটা খুলে দিব এবং অপেক্ষা করব এর ভেতরের পানি পুরোপুরি টেনে গিয়ে তেল বের হয়ে আসা পর্যন্ত। এই সময় এসে আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এবং যে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকের মতো দিয়ে দিব। ওইদিকে আজকের খিচুড়ি রান্না করার জন্য আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল ব্যবহার করব। আপনারা যত যাই বলুন না কেন, ভালো মানের পোলাওয়ের চাল না হলে খিচুড়ির স্বাদ কেমন যেন একটু ওলটপালট হয়ে যায়। এসিআই পিওরের চিনি গুঁড়ার চালটা দিয়ে আমি যতবারই খিচুড়ি বা পোলাও রান্না করেছি স্বাদ পেয়েছি পারফেক্ট। আজকে রান্না করতে কিন্তু 1 কেজি চাল লাগবে। প্যাকেট কেটে 1 কেজি চাল খুব ভালোভাবে ধুয়ে নেব। একটা পর্যায়ে যখন পানি সব টেনে গিয়ে তেল আলাদা হতে শুরু করবে ওই অবস্থায় এসে আমি এর মধ্যে ধুয়ে রাখা চাল অ্যাড করব। এবার ডাল দেওয়ার পালা। আজকে আমি 2 রকমের ডাল ব্যবহার করব, যার মধ্যে রয়েছে মুগ ডাল এবং মসুরির ডাল। মুগ ডাল আমি আগেই ভেজে নিয়ে তারপর আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে 150 গ্রাম রয়েছে এবং সেই সাথে 100 গ্রাম মসুর ডাল ব্যবহার করছি। এই মশলা বা তেলের মধ্যে চাল এবং ডাল খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বেশ কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং চাল এবং ডালের দ্বিগুণ গরম পানি ব্যবহার করব। পানি দেয়া হয়ে গেলে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে এবং চুলার আঁচটা বাড়িয়ে অপেক্ষা করতে হবে পানি টেনে আসা পর্যন্ত। পানিটা টেনে আসলে এটাকে আর একটু রিচ করার জন্য আমি 2 টেবিল চামচের মতো ঘি অ্যাড করব। খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এটাকে দমে রেখে দিব কমপক্ষে 20 মিনিট। আর 20 মিনিট পর ঢাকনাটা খুলে ওলটপালট করে দিয়ে এটাকে ঢেকে রাখবো পরিবেশন করার আগ পর্যন্ত। রোজ রোজ তো আমরা এইরকম খিচুড়ি রান্না করি না, তাই বিশেষ দিনে বা অতিথি আপ্যায়নে এইরকম একটা খিচুড়ি রান্না করে সামনে দিলে আপনার প্রশংসা কিন্তু করতেই হবে। আশা করি আপনারাও আজকের এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না। এই ছিল আজকের আয়োজন। ভালো থাকবেন। ধন্যবাদ।